আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على محمد صلى محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. الصبح بدا من طلعته والليل دجى من وفرته. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. سعت الشجر نطق الحجر شق القمر بإشارته. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. أزكى النسب أعلى الحسب كل العرب في خدمته. صلى الله
وعلى محمد صلى الله وسلم صلى الله وعلى محمد صلى الله فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله وعلى محمد صلى الله وسلم صلى الله وعلى محمد صلى الله عليه সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে, অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহাব্বত করে মাইজদি হসপিটাল রোড হাজী নুরুল ইসলাম মসজিদে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পরে, সওয়াব রেসানি করার পরে, আল্লাহর হাবিব সরকারে কায়নাত নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে কোরআন ও হাদিস এবং সিরাতের আলোকে কিছু কথা আমি গুনাহগারকে বলার, আপনাদের মতো আল্লাহওয়ালা আল্লাহর মুহাব্বতের বান্দাদের শোনা যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। এখন আরবি সাল চলতেছে 1447 হিজরি। কত হিজরি? আমরা মুসলমান হিসেবে এটা আমাদের জানা প্রয়োজন। আমরা ইংরেজিটা বেশি বলতে পারি। 2025 একবার টাটকা মুখস্থ। হঠাৎ করে একজন মুসলমানকে জিজ্ঞাসা করলে আরবি হিজরি সাল কত চলে, আকাশের চাঁদের দিকে কিংবা সূর্যের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় আছে না? আরবি মাস 12টা কোরআনে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলেন। এই 12টা মাসের মধ্যে রবিউল আউয়াল মাস হচ্ছে তৃতীয় মাস। রবিউল শব্দের অর্থ হচ্ছে বসন্ত, আর আউয়াল মানে প্রথম, প্রথম বসন্ত। সুবহানাল্লাহ বলেন। বসন্তকালে প্রত্যেকটা গাছের ডাগায়, প্রত্যেকটা গাছের ঢালে ঢালে নতুন করে পাতা গজায়, ঠিক কিনা? আর প্রত্যেকটা অলি প্রেমিক, নবী প্রেমিক, আশিক রাসূল, মাশুক ইলাহি প্রকৃত মুসলমান 365 দিন বলেন ইংরেজি হিসাবে, আরবি হিসাবে 360 দিন বলেন, হিসাব করলে মূলত একই। কেননা আরবি মাস 29 30 হয়, 31 হয় না, কিন্তু ইংরেজি মাস 31 হয়, 30 হয়। কখনো ফেব্রুয়ারিটা 28 হয়, কখনো 29 হয়, ঠিক না? সেই হিসেবে ইংরেজি হিসেবে দিন গণনায় 365, আর আরবি হিসেবে দিন গণনায় 360 দিন। কত দিন? 360 দিন আল্লাহর হাবিব সরকারে কায়নাত নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন করা, শান-মান আলোচনা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে খুশি হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেছেন, অস্থায়ী আবাস থেকে স্থায়ী আবাসে প্রত্যাবর্তন করেছেন। দুনিয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে স্থায়ী ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করেছেন। এই খুশিটাও খুশি, রাসূলুল্লাহর পর্দা করাটা উম্মতের জন্য খুশি, রাসূলুল্লাহর শুভ আগমনটাও উম্মতের জন্য খুশি। সুবহানাল্লাহ বলেন। আমাদের শুধু একদিন না, রাসূলুল্লাহর শুভ আগমনে আমরা রাত দিন এই 12 মাসের প্রত্যেক দিন প্রত্যেক রাতে খুশি। আলহামদুলিল্লাহ বলেন। তবে প্রত্যেকটা খুশির একটা স্পেশাল ডে আছে, স্পেশাল নাইট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে এই দুনিয়াতে তাশরীফ আনছেন শিওর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে এই দুনিয়া থেকে পর্দা করেছেন শিওর। আলহামদুলিল্লাহ বলেন। রাসূলুল্লাহর শুভ আগমন, রাসূলুল্লাহর পর্দা করা, এই দুইটাই উম্মতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আর এই দুইটাতেই উম্মত খুশি। কারণ খেয়াল করেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবারে কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন, তাইলে এই আমরা যারা আছি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, তো আমরা মনে করতাম কি আর বলতাম কি ওই নাউজুবিল্লাহ কাফেরদের মতো, ওই মোহাম্মদ সেই মোহাম্মদ যাকে আগেও পাইছে আবু জেহেল, এখনো পাইছি আমরা, নাউজুবিল্লাহ। এখন বলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে প্রত্যেকটা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান আনয়ন কইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন নিয়ে আসছেন, ওই দ্বীনের উপর অবিচল থাইকা ওনারা দুনিয়া থেকে গিয়েছেন, ওনারাই সাহাবী। ওনারাই কি সাহাবীরা? 10-এ 10 পালন করতে হবে। 10-এ কত? সাহাবীরা রাসূলুল্লাহকে দেখছেন, রাসূলুল্লাহ থেকে সরাসরি কোরআন শুনছেন, রাসূলুল্লাহর পবিত্র জবান মোবারক দিয়ে হাদিস শরীফ বের হয়েছে, কোরআনুল কারীম বের হয়েছে, শুনছেন। আমল না করলে ওনাদের জন্য বিপদ ছিল, কিন্তু ওনারা আমল করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সাহাবীদের জন্য 10-এ 10 আমল বাধ্যতামূলক। আর আমরা যারা 1500 বছর পরে, আমরা যারা 1447 হিজরি পরে আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জবান মোবারকের কথাগুলো পুরোপুরি না পারে আমল করার চেষ্টা করি। তারা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করি। এই রাসূলুল্লাহ জানতেন আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইলম দিয়েছেন, আল্লাহ রাসূল জানতেন, আল্লাহ রাসূলকে আল্লাহ জানাইছেন। আপনার পরবর্তী উম্মতেরা সুন্নতের আমল করা কষ্ট হয়ে যাবে। আজকে মাথায় আপনি পাগড়ি পরেন না, আপনি আলেমরাই তো পরে না, কিছু আলেম পরে, কিছু আলেম পরে না। সাধারণ একজন মানুষ পাগড়ি পরেন, আপনার সহপাঠীরা টিটকারি করবে, সত্য না মিথ্যা? সুন্নত কি এত সহজ? মাথায় চুল, রাসূলের সুন্নাত চুল রাখেন, বলবে ভান্ডারি, কি বলবে? নামাজি ব্যক্তি, নামাজি ব্যক্তি দাড়িওয়ালা, ওই ব্যক্তি যে ইচ্ছাকৃত ভাবে যাই না বুঝা এবং কেউ অজান্তে অবুঝে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট সুন্নতকে নিয়ে এনকারি করে, টিটকারি করে, মস্কারি করে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আর যে ব্যক্তি বেঈমান হয়, আপনার তো অনেকের, সবার তো প্রায় জীবন সঙ্গিনী আছে, আছে না? হ্যাঁ, সবার তো জীবন সঙ্গিনী আছে। এবার আপনি কুফরে উক্তি করলেন, আপনার ঈমান চলে গেল। আর আপনার স্ত্রী হলো ঈমানদার, এখন স্ত্রী ঈমানদার, স্ত্রীর লগে আপনি বেঈমান স্বামী, বৈধ না বৈধ হয়ে গেল সম্পর্ক, বিবাহটা নষ্ট হয়ে গেল। এবার বুঝেন, রাসূলের সাথে বেয়াদবি করবেন, ঈমানও যাবে, একবার জীবন জিন্দেগি যেটার লেগে আছে ওটা নষ্ট হবে। ঠিক না ঠিক? সাবধান। এই যে আমরা এতক্ষণ দুরূদ পড়লাম, দুরূদ পড়ার ক্ষেত্রে আমাদের অনেকের খুব কষ্ট হয়, মানে আপনাদের না, অনেকের। রাসূলুল্লাহর দুরূদ পড়লে লাভ আছে না লস? কয়টা রহমত দিবে? 10টা। আমরা তো জানতাম না রাসূলুল্লাহর সালাম দিলে একবার কয় নাকি, আমরা জানতাম না রাসূলুল্লাহর একবার সালাম দিলেও 10 নাকি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহর একবার দুরূদ পড়লে, রাসূলের প্রতি একবার দুরূদ পড়লে কয় রহমত? 10টা রহমত। কয়টা গুনাহ মাফ? 10টা। কয় গুণ মর্যাদা আল্লাহ বাড়ায় দিব? 10 গুণ। আর রাসূলুল্লাহকে সালাম দিলে কয়টা রহমত আল্লাহ দিবেন? 10টা রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা করেছেন, কষ্ট হইলেও একটু বললেন রওজায়ে আতহার। কষ্ট হইলে কি বলবেন? রওজায়ে আতহার। কষ্ট বেশি হইলে আপনাদের মতোই থাকেন, কিন্তু একটু কষ্ট করে হইলে, আজকে আমার চাচাজিরে দেখছি নামাজের মধ্যে উনি বসতে গিয়ে পিছনে পড়ে যাইতেছে, তারপরে কিন্তু উনি দাঁড়াইয়া বৈশা রুকু সিজদা করার চেষ্টা করছে, কিয়াম করার চেষ্টা করেছে নামাজে। তো ওনার কষ্টটা কি আমি নিজের চোখে দেখছি। ঠিক এরকম কষ্ট করে হইল যদি কবর মুখে দিয়ে চলে আসে, হাদিসের শব্দে কবর আছে, কিন্তু এটা রাসূলের শানে একটু সম্মান দিয়ে বলবেন রওজা মুবারক। কি বলবেন? রওজা মুবারক, রওজায়ে পাক, রওজায়ে আতহার, রওজায়ে
আর আমার বেলা না, আমি দাওয়ান হাফিজ মরে গেলে কেন কবর, আমার জন্য এটা কবর থাকবে, আমার জন্য এটা অন্য কিছু হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি যদি একবার দুরূদ পড়েন, আল্লাহ 10টি রহমত দিয়ে দেয়। এখন আমার উপর যদি কিছু করেন, কোনো সওয়াব আসেনি, তা আমি আর রাসূল কেমনে এক হইলাম? কথা বুঝেন নাই? রাসূলের প্রতি একবার দুরূদ পড়লে কয়টা রহমত? 10টা গুনাহ মাফ, 10 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায় দেব। আর সালাম দিলে, আজকে সরাসরি আপনাকে বলবো ইনশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে প্রথম সালামে রাসূলের প্রতি মহব্বতে 10 নেকি। সুবহানাল্লাহ। এবার যে যত বেশি ঈমানদার, যার পরহেজগারি যত বেশি, যার তাকওয়া খোদাভীতি যত বেশি, ওইটা 10 আর থাকবে না। 10 গুণ থেকে 70 গুণ, 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াইতে পারেনি। আল্লাহ পারবেনি। আমরা পড়ুন রাসূলের উপর, সুবহানাল্লাহ কইতেন না? এই উম্মত যদি মুহাব্বতে রাসূলের প্রতি দুরূদ পড়তে পড়তে এমন সময় রাসূলের জিয়ারত হয়ে যাবে। আমরা জিয়ারত চাই না? আল্লাহর একদল বান্দা চায় না, আপত্তি নাই। জাহান্নাম বাবা 7টা, কয়টা? এগুলো পুরা লাগবে। আর জান্নাত কয়টা? 8টা। এয়ার কন্ডিশন তো, ভিআইপি বগি তো, আসন সংখ্যা সীমিত। আসন সংখ্যা কি? আর জাহান্নাম 7টা, একটা কম হইলেও কি এটা গণহারে। আপনারা লোকাল ট্রেন দেখছেন না? লোকাল ট্রেন, হ্যাঁ, সিটে বসলো, এরপর দাঁড়াইলো, কেউ যে মালামাল রাখে, এটির মধ্যে যখন ইউনিভার্সিটি গুলো পরীক্ষা হয়, ছেলে পেলেরা এটার মধ্যে উঠে শুইয়া বইয়া পড়ে। কথা বলেন না কা? হ্যাঁ, এটা আমরা বোঝানোর জন্য গেলাম আর কি, এটা আর দলিল ধরেন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। নাসাই শরীফের 1280 নম্বর একখানা হাদিস, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত নাজিল করবেন। এবার খেয়াল করেন, আমরা বললাম 10টা রহমত, 10টা গুনাহ মাফ, 10 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। এই হাদিস খানা আসছে নাসাই শরীফের 1281 নম্বর হাদিস। قال حدثنا انس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاه واحده صلى الله عليه 10 صلوات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওই আগের মতো যে একবার দুরূদ পড়বে তার প্রতি আল্লাহ 10টা রহমত নাজিল করবে। আমি এখানে যতবার নবীজির নাম মোবারক নিয়েছি, খুব কমই মানুষ দুরূদ শরীফ পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব কমই পড়ছেন। এখন বলবেন যে হুজুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনলে এক মজলিসে বারবার কি দুরূদ শরীফ পড়তে হবে? এখানে দুইটা মাসালা, যেহেতু মাসালা আছে দুইটা মাসালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক এক মজলিসে বারবার যদি নেওয়া হয়, যদি কোন রাসূলের উম্মতের বেশি কষ্ট হয়, উম্মতের কি হয়, রাসূলের উপর দুরূদ পড়া আল্লাহর পক্ষ থেকে রহমত পাইতে যদি বেশি কষ্ট হয়, তাহলে ওই উম্মত একবার, দুইবার, তিনবার, কয়েকবার পড়লে হবে, বারবার পড়তে হবে না। ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যতবার নবীজির নাম মোবারক আসবে, যতবার নবীজির নাম মোবারক উচ্চারণ করা হবে, ততবার বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি। কারণ একটা আমল এটা করলে কোনো লস নাই, নিঃসন্দেহে কবুল। এই আমলটা, দুরূদ শরীফের আমলটা নিঃসন্দেহে কবুল। আপনি যদি মহব্বত না নিয়ে পড়েন, আপনি সওয়াব পাইবেন, কিন্তু মহব্বত নিয়ে পড়লে আপনার খেয়াল থাকবে রওজা আতহারের দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি দুরূদ শরীফ এবং সালাম যে দিচ্ছেন, এমনও হতে পারে রাসূলুল্লাহ যে সালামের জবাব নেয়, আল্লাহ যদি আপনার অন্তরের কান খুলে দেয়, অন্তরের চোখ খুলে দেয়, আপনি এটা শুনতে পারবেন।
এজন্য শর্ত ভালোবাসা মহব্বতে। রাসূলের উপর দুরূদটা পড়ুন কিভাবে? ভালোবাসা মহব্বতে। এই ভালোবাসা মহব্বত দুনিয়ার মধ্যে আসলে দুনিয়া আপনার লাথি মারবে। আর রাসূলের মহব্বত ভালোবাসা থাকলে নিয়মিত কন্টিনিউ দুরূদ এবং সালাম পৌঁছান। একটা হিসাবে যারা তাসাউফ পন্থী আছেন কমপক্ষে 100 বার কিংবা 101 বার দুরূদ শরীফ পড়ে থাকেন রাতের বেলা। কথা বলেন না কেন? এমন হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের উসিলায় তার চেহারা আল্লাহ নূর দিয়ে দেন। খেয়াল করেন, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআতিন, তার 10টা গুনাহ আল্লাহ মিটাইয়া দিবেন, মাফ করে দিবেন। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা 10 গুণ বাড়ায়া দিবেন। আমরা তো চাই টাকা দিয়া, পয়সা দিয়া, আমি টাকা দিলাম এদেরকে, বলবেন যে অমুক ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। এদের কাছে 50 টাকার নোটের 5টা চিপস যতক্ষণ থাকবে তখন আমারা স্বাগতম দিবে, এরপর আমারা গাইল নেবে, সামনে পড়লে কইবে সারাদিন দিছি আবার দেন। তাহলে দুনিয়াতে মর্যাদার জন্য টাকা দিতে হয়। কথা বলেন না কেন? কিন্তু আপনি যদি আপনার মর্যাদা বাড়াইতে চান, রাসূলের প্রতি নিয়মিত দুরূদ শরীফ পড়তে থাকেন। কি পড়তে থাকেন? রাসূলের দুরূদ শরীফ পড়তে থাকেন। এটা গেল একখানা হাদিস। আর একখানা হাদিস, রাসূলের প্রতি সালাম দিলেও প্রতি সালামে 10টা করে নাকি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মাঝে মাঝে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর প্রতি মহব্বতের মাঝে মাঝে সালাম দিবেন। আবার এই সালাম দিতে গিয়ে রাসূলের প্রতি জীবনে একবার সালাম দেওয়া ফরজ। জীবনে একবার সালাম দেওয়া কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জীবনে একবার সালাম দেওয়া কি? এবার কেমন ফরজ আদায় হয়ে গেছে, আজ একবার দিয়ে আর দেওয়ার দরকার নাই। যদি আপনি চিন্তা করেন আর দেওয়ার দরকার নাই, আমি কই ঠিক আছে ওই শর্তের আমি আপনার অনুমতি দিব, ওই শর্তে যে আপনি জান্নাতের সার্টিফিকেট পাই আলাইছেন, জান্নাতের সার্টিফিকেট পাইছেন, আর সালাম দুরুদ নামাজ রোজা হজ যাকাত যেটা আপনি রাসূল সালাম বাদ দিতে পারবেন, তো আপনি আল্লাহর হুকুম নামাজও বাদ দিতে পারবেন। কথা কন না কা? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আবি তালহা তিনি তার আব্বা থেকে হাদিস খানা বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জাআ যাতা ইয়াউমিন ওয়াল বুশরা ফি ওয়াজহিহি। সুবহানাল্লাহ বলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে, মানুষ যখন খুশি হয় চেহারাটার মধ্যে একটু আনন্দ আনন্দ ভাব দেখা যায় না? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত সুন্দর ছিল, এত নূরানি ছিল আল্লাহ রাসূল, চেহারা মোবারক এত সুন্দর ছিল, চাঁদের আলো সূর্যের আলো হার মানতো। সুবহানাল্লাহ বলেন। কার উম্মত? কোন নবীর উম্মত? যে নবীর একটা সুন্নাত পালন করে বাকি সুন্নাতগুলোর উপর মহব্বত যদি থাকে, একটা সুন্নাত পালন করে যদি আপনি ওইটার উপর অবিচল থাকতে পারেন, ইনশাআল্লাহ আপনি ওইটার উপর অবিচল থেকে আল্লাহর প্রত্যেকটা হুকুম নবীর তরিকা মোতাবেক যদি পালন করতে পারেন, আপনি জান্নাতি। শর্ত, রাসূলের সুন্নতের আমল লাগবে এবং আল্লাহর প্রত্যেকটা হুকুম রাসূলের তরিকা মোতাবেক। এমনি আমরা জান্নাতি বলি নাই, রাসূলের তরিকা মোতাবেক আল্লাহর প্রত্যেকটা হুকুম যে মানবে। কন্টিনিউ আমল তো কয়েকটা ফরজ, যেমন ঈমান আনার পরে নামাজ। ঈমান আনার পরে কি? নামাজ নিয়মিত পড়তেছেন, ইনশাআল্লাহ আল্লাহ পড়াচ্ছে, আমরা পড়ছি, আরো পড়বো ইনশাআল্লাহ। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে নিয়ে আসলেন রোজা। কি নিয়ে আসলেন? পুরা বছর না 1 মাস? 1 চাঁদ বা 1 মাস। এরপর হজ যাকাত। বড় লোক এখানে কয়েকজন আছেন, শেয়ার আসেনি, আর আর মতো গরিবের পর হজও ফরজ না, যাকাতও ফরজ না। তাইলে ঈমান আনার পরে নামাজ, রোজা। এই নামাজের মধ্যে বহু নামাজ আছে। এই যে ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, কথা বুঝেন নাই? এগুলো আদায় করতে হবে ইনশাআল্লাহ। এরপর খেয়াল করেন, যদি আপনি রাসূলের সামনে বেয়াদবি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি কইরা নামাজ পড়ে নামাজ হইবে?
হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্তাকি করার পর আপনি যদি নামাজ পড়েন, নামাজ হবে? প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আনন্দ চিত্তে এবং হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে আত্মহারা হয়ে কিংবা আনন্দে আনন্দিত হয়ে, রাসূলের সামনে আত্মহারা বলা যাবে না, আস্তাগফিরুল্লাহ, কি বলতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আনন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে উপস্থিত হলেন। সাহাবীরা যেহেতু বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক প্রফুল্লতায় ফুটে রয়েছে, সুবহানাল্লাহ, তাইলে বোঝা গেছে অন্যান্য দিনের তুলনায় রাসূল আজকে অন্যভাবে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? ফাকুলনা, আমরা বললাম, ইন্না লানারাল বুশরা ফি ওয়াজহিকা, আজ আমরা আপনার চেহারায় প্রফুল্লতা দেখেছি। ফাকালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু আতানিল মালাকু, আমার কাছে একজন ফেরেশতা এসে বলল। প্রফুল্লতার সাথে আনন্দের সাথে সাহাবীদের সামনে আসলো, সাহাবায়ে কেরামের সামনে আসলো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা আপনার চেহারায় প্রফুল্লতা দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, ফাকালা ইন্নাহু আতানিল মালাকু, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে একজন ফেরেশতা আসছে। কে আসছে? একজন ফেরেশতা আসছে। আয়েশা কি বললেন? ফাকালা ইয়া মুহাম্মাদু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা ইয়া মুহাম্মাদু ইন্না রাব্বাকা ইয়াকুলু আমা ইউরদিকা আন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লাইতু আলাইহি আশরান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বললেন, একজন ফেরেশতা এসে আমাকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রভু বলেছেন আপনাকে কি এ কথা খুশি করবে না? তাইলে রাসূলুল্লাহকে খুশি করতে কে চেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ফেরেশতা নিজে প্রশ্নবোধক করলেন, আল্লাহ নিজে বলছেন, আপনার প্রভু বলছেন আপনাকে কি এ কথা খুশি করবে না? তাহলে কথাটা কি? এটা তো আমরা আরবিতে বলে ফেলছি। কথাটা কি? আল্লাহু আকবার। যে ব্যক্তি আপনার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তার প্রতি 10টা রহমত নাজিল করবেন। এই জন্য আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যোজ্জ্বল চেহারা মোবারক নিয়ে, প্রফুল্ল মন নিয়ে হাসতে হাসতে রাসূলুল্লাহ সাহাবীদের কাছে এসে পৌঁছাইছেন। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, আমার বাবা ভাইদেরকে বলবো, ছোট্ট একটা দুরূদ শরীফ, কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কেউ বখিল হবেন না। আমরা বলি কিপটা কেডা, যে টেয়া দেয় না, কামায় কিন্তু খরচ করে না, কিপটা। রাসূল কয় না, কিপটা ওই ব্যক্তি যে আমার প্রতি দুরূদ পড়তে কিপটেমি করে। সুবহানাল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য নবীজির প্রতি যতবার নবীজির নাম মোবারক শুনবেন, এই দেহে রূহ থাকা পর্যন্ত ততবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুশি হয়ে গেলেন। ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুন ইল্লা সাল্লামতু আলাইহি আশরা। 2 নাম্বার সুসংবাদ রাসূলকে দিলেন, যে ব্যক্তি আপনার উপর একবার সালাম পাঠ করবে, আল্লাহ বলেন আল্লাহ তার প্রতি 10টি শান্তি বর্ষণ করবেন। খেয়াল করেন, দুরূদ শরীফ পড়লে রহমত কেমন, আর সালাম দিলে 10টা সালাম পাইবেন আল্লাহর পক্ষ থেকে। সালামের মানে শান্তি বর্ষণ। সালামের মানে কি? সালাম মানে শান্তি। সালাম মানে কি? শান্তি। আপনারা আমি সালাম দিলাম মানে আপনাকে নিরাপত্তা দিয়ে দিলাম, অর্থাৎ আপনার মানে আপনি আমার দ্বারা কোনো নষ্টের শিকার হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না। এজন্য শত্রু বড় সামনে পড়ে গেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, এবার শত্রুল্লাহ দোয়া করবেন, এবার হাত বাড়ায় দিবেন। যদি জিমায় রাখে টান দিয়ানি বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এরপর শত্রুকে বুকে নিয়ে বলবেন আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। কোন আল্লাহর কসম, হেতে আরামরে আঘাত করবে না, কারণ তার প্রতি আল্লাহর রহমত চলে আসবে। যদি হেদায়েত কপালে থাকে আর কি, শত্রুর যদি কি থাকে। আচ্ছা, যে রিপিট করতেছি, বারবার রিপিট করতেছি, আপনারা কি বুঝতে পারতেছেন?
অন্ততপক্ষে এই আমলটা সাথে করে নিয়ে যাইবেন। রাসূলুল্লাহর শুভ আগমন উপলক্ষে এতটুকু জানলাম, যখন রাসূলুল্লাহ, আজকে তো আমরা নবীজির নাম মোবারক বলি, বিশ্ব নবী কি বলি? আমার কথা আপনি বিশ্ব নবী কন, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়েন। কি বলছি? আপনি বিশ্ব নবী বলেন, কিন্তু লাগে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলবেন? তাইলে আমাদের যে দুঃখটা দুরূদ শরীফ, এই দুঃখটা আঙ্গত আর থাকলো না। আপনি বিশ্ব নবী কই নবীর একটা বিশ্বের লগে তুলনা করলেন, আমরা বলি তামাম আলমের নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেভাবে তামাম আলমের রব, রব্বিল আলামিন, সেভাবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেভাবে তামাম আলমের রব, রাসূল সেভাবে তামাম আলমের জন্য রহমত, রহমত, রহমত। আল্লাহ বানাইছেন, আমি না, আপনি না, কোনো আলেম না, কোনো পীর না, কোনো মুফতি না, কোনো মুহাদ্দিস না, কোনো মুহতামিম না, কোনো আমির সাহেব না, আল্লাহ বানাইছেন রাসূলুল্লাহকে তামাম আলমের রহমত। সুবহানাল্লাহ বলেন। বুঝেন কার উম্মত হইছেন? একটাবারের জন্য তো খেয়াল নাই। প্রতিদিন আমল নামায় স্পেশাল রাসূলের জন্য 10 বার দুরূদ আছে, আমার নাই। আস্তাগফিরুল্লাহ। স্পেশাল। আর সবার লগে তো সব আমল মিলি যায়, স্পেশাল। সবাই তো আপনারে ভালোবাসে, কিন্তু কিছু কিছু মানুষ আপনার মোবাইলে বিকাশে টাকা পাঠায়, কথা কয় না, তাহলে স্পেশাল না? আপনার ব্যাংকে টাকা পাঠায়, আপনার সুবিধা অসুবিধার খবর নেয়, নাই না? তো দুনিয়াতে আমনে সবার লগে কি এর মহব্বতটা মিলেবেন? কয় না কা, এর মহব্বতটা মিলেবেন? হে আমনেরে 1000 টাকা করে মাসে হাদিয়া দেয়। দুনিয়া যত মহব্বতের মানুষ আছে, উল্টা এদের কাছে গেলে আমাদের খরচ হয়। কিন্তু মহব্বতের মানুষ সারা যায় না, কি করা যায় না? এখন বললেন তো আপনি বেশি কার কথা চিন্তা করবেন? যে হাদিয়া দিচ্ছে, যে উপটকন পাঠাইছে, স্পেশাল, স্পেশাল। এটা বুঝেছি স্পেশাল কিছু। রাসূলুল্লাহর উম্মত তো আমরা সবাই, রাসূলের উম্মত তো আমরা সবাই। এখন স্পেশাল উম্মত হওয়া দরকার না? কথা বলেন না কেন? হ্যাঁ, ভালোবাসা তো সবাই বুঝেন কম বেশ। তাকেই সে ভালোবাসে, কারণ নাম মেনশন করবো না, কোনো জাতি, জিন্স, লিঙ্গ উল্লেখ করব না। তাকেই সে ভালোবাসে যে ভালোবাসা দিতে পারে, পাশাপাশি উপটকন, উপহার দিতে জানে। কিটা বলেন, ঠিক না? ভালো তাকেই সে বাসে যে তাহার থেকে কি পায়? ভালোবাসা পায়, উপহার, উপটকন পায়। আল্লাহ রাসূলের ভালোবাসা এটা কারোর সাথে মিলাতে পারবেন না। আল্লাহর ভালোবাসা কারোর সাথে মিলাতে পারবেন না। রাসূলুল্লাহর জন্য আপনি বেশি না 10টা বার দুরূদ শরীফ স্পেশাল রাখেন 24 ঘন্টায়। পুরো জীবনের মধ্যে এমনও হতে পারে মৃত্যুর পূর্বে রাসূলের জিয়ারত হয়ে যাবে। আমরা বিশ্বাস রাখি রাসূলের জিয়ারত। আমার সাহাবীর সংখ্যা কি এটা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা তওবা কইরা, ঈমান আনয়ন কইরা, ঈমানের উপর অবিচল থাইকা যারা দুনিয়া থেকে চলে গেছে, তারাই সাহাবী। আর আমরা তাদেরকে বলি যারা ঈমানের সহিত, ইয়াকিনের সহিত, আমলের সহিত, আখলাক চরিত্র ঠিক আছে, এই সাথে যারা রাসূলকে স্বপ্নে দেখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, সুরত যেহেতু শয়তান ধারণ করতে পারে না, ধরতে পারে না, মান রাআনি ফাকাদ রাআল হক, বুখারীর হাদিস, যে রাসূলুল্লাহকে দেখলো সে সত্যিই দেখলো। আল্লাহু আকবার। আমাদের আকীদা, বিশ্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি জীবনে একবার ঈমানের সাথে, আমলের সাথে, ইয়াকিনের সাথে, আখলাকের সাথে দেখি, মহব্বতে দেখি, আমরা ইনশাআল্লাহ আমাদের জন্য দোজখ হারাম হয়ে যাবে। কারণ ওই মানুষটা ইচ্ছা করলে আর গুনাহ করতে পারবে না। ওই মানুষটা ইচ্ছা করলে আর কি করতে পারবে না? গুনাহ করতে পারবে না। গুনার ডিভাইস আজকে হাতে, এই মোবাইল, ডাইনে যেতে পারবেন, বামে যেতে পারবেন, দুইটা রাস্তা খোলা। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম দেওয়ার দরকার আসেনি? আসেনি? আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল কইলে একদল মানুষের অটোমেটিক ডায়াবেটিস বাড়ি যায়। ডায়াবেটিস কি? তো আমাদের কাছে ইনসুলিনের ব্যবস্থা আছে, ইনসুলিনের ব্যবস্থা আছে। আরেকদল মানুষের অ্যালার্জি বাড়ি যায়, আমাদের কাছে ড্যাসলর আছে, আমরা ড্যাসলর ওষুধ দিয়ে দেবো, কমপক্ষে শুকলায়া, হ্যাঁ, অন্তত পক্ষে সে ড্যাসলরটা খাইলে ঘুম আইবে, যতক্ষণ ঘুমাবে তখন তো আর খেতে যাবে না। কথা বলেন না কেন? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হয়, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হয়, আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হয়, মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হয়, ওফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হয়। আমরা ওফাতের নবীতে বিশ্বাসী না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। কবে তো হুজুর রাসূলুল্লাহর রূহ মুবারক কি আজরাইল কবজ করে না? অবশ্যই করছে, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতের প্রমাণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের রূহ মুবারক আজরাইল মারফত কবজ করায় আল্লাহর দিদারে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওজা আতহারে রাখা হলো,
রওজা মুবারকে রাখা হলো, আবার রাসূলুল্লাহ রওজা মুবারক রাসূলের রূহ মুবারক ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা আরেকখানা হাদিসের মধ্যে পাই, মিলাদের আলোচনার মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মত যতবার দুরূদ পড়ে, ফেরেশতা নিয়োগ আছে, ফেরেশতা দুরূদটা রাসূলুল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেয়। উম্মত যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়, ওই সালামটা ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেয়। তাহলে 24 ঘন্টায় খেয়াল করেন একটা সেকেন্ডও বাদ যায়নি। খেয়াল করেন না, 24 ঘন্টায়। আরে আমাদেরকে আল্লাহ কবুল করুক, রাসূলের রওজা ধারে ঘুরে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ দান করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন খানায়ে কাবা তওয়াফ করে তৌফিক আমাদের দান করেন, সবাই আমিন। পৃথিবীর আনাচে কানাচে থেকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে দুরূদ সালাম রাসূলের কাছে পৌঁছতেছে। আর এই জন্য উলামায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক আবার দেওয়া, আবার নেওয়া, আবার দেওয়া, আবার নেওয়া, প্রত্যেক সেকেন্ডে সালাম দিলে সালামের জবাব দেওয়ার জন্য রূহ মুবারকটা আবার দেওয়া, আবার দুরূদ পড়লে দুরূদের জবাব দেওয়ার জন্য সালাম রূহ মুবারকটা আবার দেওয়া, এতবার এটা রাসূলের শানে বেয়াদবি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রূহ মুবারক দিয়ে দিয়েছেন। যে কোনো উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরূদ পড়ে সালাম দেয়, ফেরেশতার মাধ্যমে ওটা পৌঁছে, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের দুরূদ ও সালাম গ্রহণ করেন। এমনও আছে নাম মেনশন করে বলা হয় অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে দুরূদ সালাম নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এজন্য সুন্দর সুন্দর নাম রাখবেন, হাবলু, টাবলু, বিউটি, বিস্কিট, জয়, মানে এরকম আছে না, আনন্দ, উল্লাস, এরকম নাম রাখিয়েন না। ভালো ভালো নাম রাখবেন যেন ফেরেশতারা কইতেও মজা লাগে। কথা কি বুঝা গেছে? দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। মিলাদের তিনটা শব্দ, একটা মিলাদ, একটা মাউলিদ, একটা মাউলুদ। মিলাদ মানে হলো জন্মের সময়। বলেন মিলাদ মানে কি? জন্মের সময়। আমারও মিলাদ আছে, আপনারও মিলাদ আছে। আমাদের জন্ম নিবন্ধনটা আছে না, ওখানে জন্মের সময়ের কথা আছে না? কথা বলেন না কেন? জন্ম সময়ের আলোচনা। মাউলিদ শব্দের অর্থ হচ্ছে জন্মের স্থান। মাউলিদ শব্দের অর্থ কি? যেই জায়গায় শিশু জন্মের স্থান ওইটাই ধরা হয়, যখন শিশুর মাথাটা যেই স্থানের মাটিতে পড়ে ওটাই তার জন্মভূমি বা জন্মের স্থান। মিলাদ মানে জন্মের সময়, মাউলিদ মানে জন্মের স্থান। মাউলিদ মানে কি? জন্মের স্থান। আর মাউলুদ শব্দের অর্থ হচ্ছে সদ্য প্রসূত সন্তান। সুবহানাল্লাহ কইবেন না? যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা হয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের আলোচনা। আর যদি আপনি মাউলিদিন নবী পালন করেন তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বা শুভ আগমনের স্থানের আলোচনা। মক্কা নগরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনি মাউলুদুন নবী, মাউলুদ যদি হয়, মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেন তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিশু অবস্থায় মায়ের গর্ভ থেকে উনি দুনিয়াতে তাশরীফ আনলেন, দুনিয়ার স্বাভাবিক ভাবে না, অস্বাভাবিক ভাবে। দুনিয়ার মানুষেরা যেভাবে আসে ওভাবে না, অন্যভাবে। সুবহানাল্লাহ বলেন, স্পেশাল ভাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে স্পেশাল একটা শান দিয়েছেন। আল্লাহু আকবার। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব আছে মুক্তাসারুস সিহা। এই কিতাবের প্রথম খণ্ড 740 নম্বর পৃষ্ঠায় ব্যক্তির মিলাদ এর অর্থ উনি বলছেন ইসমুল ওয়াক্তিল্লাযী উলিদা ফীহি, সেই সময়ের নাম যখন ব্যক্তি জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম মুস্তাফা ও তার বন্ধুগণ আল মুআজামুল ওয়াসিত একটা অভিধান এর কিতাব, দেখবেন আপনার এটা বাংলাও আছে লাইব্রেরিতে। আল মুআজামুল ওয়াসিত দারুদ দাওয়া দ্বিতীয় খণ্ড 1056 পৃষ্ঠার মধ্যে আসছে ওয়াকতুল বেলাদা। মিলাদ মানে হচ্ছে জন্মের সময়ের আলোচনা। সুবহানাল্লাহ বলেন। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে দুনিয়াতে শুভ আগমন করেছেন সেই সময় খুশি হওয়া বা সেই উপলক্ষে খুশি হওয়া। এটা নিয়ে আর কোনো মারামারি আছে?
তো কিভাবে যে এরা বুঝেন, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক। এবার মিলাদ শব্দের যে মূল মাদ্দা, মাদ্দা মানে মূল বর্ণ তিনটা, একটা হচ্ছে ওয়াও লাম দাল। ওয়াও লাম দাল, ওয়ালাদ আমরা কি বলি, ওয়ালাদুন বলবো। আমরা দেখব কোরআন ও হাদিসের মধ্যে এই ওয়ালাদ শব্দটা বা ওয়ালাদুন শব্দটার কোনো ব্যবহার আছে কিনা। মিলাদের মূল মাদ্দা তিনটা, ওয়াও লাম দাল। বলেন ওয়াও লাম দাল। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু, পাইছি না? মিলাদের মূল বর্ণ তিনটা, ওয়াও লাম দাল। সেখানে আমরা কোরআন কারীমের পাইলাম উলিদতু শব্দটা। কি পাইলাম বলেন না কেন? উলিদতু শব্দটা আমরা পেলাম। এরপর খেয়াল করেন কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীর কসম করেছেন। আর এই মক্কা নগরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ। কাফিররা বলেছে দুনিয়ার জীবন সবকিছু, আখিরাতের জীবন বলতে কিছু নাই। আল্লাহ বলে, আমি মক্কা নগরের শপথ করে বলছি, মক্কা নগরীর কসম করে বলছি। কে বলতেছেন? আল্লাহ। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি এই নগরী হালালকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শুভ আগমন উপলক্ষে মক্কা নগরীটা নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। তো এখানে আবার মাদ্দা বা মূল বর্ণ আমরা কি পাইলাম? ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। মূল বর্ণ ওয়াও লাম দাল। হ্যাঁ, তাইলে আমরা এখানে কোরআনের কারিমে ওই সময় পাইলাম কি ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু পাইলাম, আর এখানে পাইলাম ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। তাইলে মিলাদের অস্তিত্ব কোরআনে আছে কিনা? 100% আছে। যারা আলেম মানুষ বুঝবেন, মূল বাদ্দা বা মূল বর্ণের দ্বারা কিন্তু কোরআনের দিকে ইঙ্গিত করে। এরপর খেয়াল করেন আল্লাহ বলেন, ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, শপথ জন্মদাতা অর্থাৎ আদম আলাইহিস সালামের আর যা সে জন্ম দিয়েছে অর্থাৎ সমস্ত মানুষের শপথ আল্লাহ করেছেন। হাদিস শরীফের মধ্যে এটা আছে মিলাদ শব্দে। জামে তিরমিজির দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় এই শিরোনামে আনছেন। এরপর খেয়াল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদ সম্পর্কে আমরা হাদিস, বুখারী শরীফের একখানা হাদিস পাই যে এই ব্যাপারে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি। তাইলে এখানে আমরা মাউলুদ শব্দ পাইলাম। আপনারা কথাগুলোকে বুঝেন? মিলাদের তিনটা পরিভাষা, মিলাদ, মাউলিদ, মাউলুদ। তাহলে এখানে মিলাদের কথা আমরা পাইলাম বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হাদিসে আমরা পাইতেছি মা মিন মাউলুদিন। তাহলে মাউলুদ শব্দটা পাইলাম মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি। প্রত্যেক শিশু তার স্বভাবের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ যতটা বাচ্চা মুসলমানের হোক, হিন্দুর হোক, বেঈমানের হোক অথবা কাফের হোক, বৌদ্ধের হোক, প্রত্যেকে মুসলমান হিসেবে আগমন করে। মা বাপ তারে বেদিন বানায়। কথা কি বুঝতে পারেন? তাইলে আমরা কোরআন ও হাদিস দ্বারা বুঝতে পারলাম যে মিলাদ এর মূল বর্ণের কথা, মূল বর্ণের ইশারা, মিলাদের কথা, শুভ আগমনের কথা কোরআন এবং হাদিসে বিদ্যমান আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সিরাত পালন করে ওনাদের কাজটা কি? 40 বছরের পর থেকে 63 বছর পর্যন্ত এই 23 বছরের জীবন নিয়ে আলোচনা করে। আর যারা মিলাদ পালন করে, এই যে মিলাদ পালন কোত্থেকে হইলো এটি বুঝাইতে বুঝাইতে মিলাদের সময় চলে যায়। যারা মিলাদ পালন করে তারা কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মায়ের রেহেমে ছিলেন, ওই সময়ের ঘটনাগুলো, শুভ আগমনের ঘটনাগুলো, শুভ আগমনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত বিশাল জীবনের আলোচনা করে। এরপর 40 থেকে 63 পর্যন্ত পুরো জীবনের আলোচনায় এটাই মিলাদ। সুবহানাল্লাহ বলেন। এটাই পূর্ণাঙ্গতা। এটাই কি? পূর্ণাঙ্গতা। আর আমরা কাটাকাটি করে ফাও মারামারি করি। বাবা আমার গভীর মনোযোগ। এবার খেয়াল করেন
আমি যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেছি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াত কিতাবের মধ্যে আবওয়াবু ফি মিলাদি রাসূলিল্লাহ এই শিরোনামে একখানা অধ্যায় আনছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের সময় সাওর পর্বতের গুহায় আশ্রয় নিয়েছেন। আপনারা জানেন সাওর পর্বতের গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছেন এবং এদিকে মক্কার কুরাইশরা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হন্য হন্য হয়ে খুঁজতেছে এবং তারা সাওর পর্বতের যে গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছেন ওই আশ্রয় কেন্দ্রে যেখানে রাসূল আশ্রয় নিয়েছেন ওইখানে ওনারা আইসা পৌঁছাই গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক হারে তালাশ করতে করতে সাওর পর্বতের গুহায়, যে গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আশ্রয় নিয়েছেন, পলাইছেন বলা যাবে না। সাবধান মুসলমান, রাসূল পলাইছে এটা বলা যাবে না, রাসূল আশ্রয় নিয়েছে। কারণ হিজরত করতেছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। রাসূল কি পলাইছেন? আউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছেন। কি নিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছেন সাওর পর্বতের গুহায়। আর কাফের বেঈমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে সাওর পর্বতের গুহার কাছাকাছি চলে আসলো এবং একজন বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহার মধ্যে আছে, এটার মধ্যে আক্রমণ করো। আর একজন ডাক দিয়ে বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহার মধ্যে নাই। তো কেন নাই? কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আগে, জন্মের আগে এই গুহার উপরে, গুহার মুখের মধ্যে মাকড়সার জাল দেওয়া ছিল। রাসূল যদি এখানে ঢুকে যাইতেন তাহলে মাকড়সার জালগুলো ছিঁড়ে বেরিয়ে যাইতো। কথা বলে না কেন? তার মানে রাসূলুল্লাহ এখানে ঢুকেন নাই, আশ্রয় নেন নাই, এখানে রাসূলুল্লাহ নাই, কিন্তু আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ ওই সাওর পর্বতের গুহায় আসছে। সিদ্দিকে আকবর গুহাটা পরিষ্কার করলো। পরিষ্কার করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে গেল। আবার মাকড়সার প্রতি হুকুম আইসা গেল, মাকড়সা আবার জাল বুনে ফেললো। কবুতরের প্রতি হুকুম আইসা গেল, কবুতর আবার ডিম পাইরা দিল। কাফের বেঈমানরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, রাসূলুল্লাহ এখানে আছে নাকি নাই, রাসূলুল্লাহ এখানে আছে নাকি নাই। উমাইয়া বিন খালব বললেন, তোমরা গর্তের মধ্যে গিয়া কিতা করবা? এই গর্তে তো মুহাম্মদ নাই। তাহলে কাফের লিডারে কইতেছে উমাইয়া ইবনে খালব যে এই সাওর পর্বতের গুহায় রাসূলুল্লাহ, কিন্তু এখানে রাসূলুল্লাহ কথা বলবো, এখানে রাসূলুল্লাহ আছেন। হেদের দলিল যুক্তি হলো রাসূলুল্লাহ যখন মায়ের পেটে, মিলাদ রাসূলুল্লাহ হয় নাই, কিংবা মিলাদের সময়, কিংবা মাউলুদের সময়, কিংবা মাউলুদের সময়, যখন জন্মের সময়, জন্মস্থান, সদ্য প্রসূত সন্তান, ওর আগে থেকে এই গর্তটা ফিলাফ। এই মাকড়সা যদি এখানে থাকে, আমি যদি এখানে আসি, এটা ছিঁড়ে বেড়ে থাকবে না? তা আমার কি ক্ষমতা আছে না মাকড়সা ঠিক করা? এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতেছেন। রাসূলের নিরাপত্তা দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবার বলতেছেন মাকড়সা জাল তো উমাইয়া ইবনে খালব বলতেছেন রাসূলুল্লাহর মিলাদের আগ থেকে এখানে, কারণ এখানে খোঁজ করে লাভ হইবে না, তোমরা এখান থেকে চলে যাও, চলো আমরা যাই গিয়া। কিন্তু এখানে রাসূলুল্লাহ ছিলেন। ওখানে আবার সাপের ঘটনাটা, সাওর পর্বতের গুহায় যে সাপ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা জানেন না, যে প্রত্যেকটা গর্ত উনি ফিল আপ করে ফেললো। ওনার কাছে যে কাপড় ছিল কিংবা পাগড়ি ছিল ওটা দিয়ে, একটা গর্ত বাকি। উনি পুরা সাওর পর্বতের গুহাটা সেফ যখন বুঝতে পারলেন, গর্তের মধ্যে পাও ধাক্কা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, নিরাপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা ওনার উরুর উপর মাথাম বরাবর ঘুমায়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আব্রাহা বাদশা মক্কা নগরীকে ধ্বংস করার জন্য আসছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে এই খানায়ে কাবাকে আব্রাহার হস্তি বাহিনীর হাত থেকে রক্ষা করলেন। নইলে যে মানুষেরা বলতো রাসূলুল্লাহ অপয়া, নাউজুবিল্লাহ বলেন, বলে না কিছুতে কিছু, সকালবেলা যদি কারো চেহারা দেখে, এই যদি একটা উন্ডা খায়, কবে তুই কিছু তোর মুখ দেখে সকালে উঠছি, তো ওই সময় তো মানুষ আরো ফালতু আছিল, কাফেররা আরো ফালতু ছিল না। আমরা মুসলমানরা যদি এরকম একটু ভদ্র হই, তো এরা কি আরো ফালতু না? তারা বলবো রাসূলের মিলাদের আগে এরকম একটা ঘটনা করছে, মক্কা নগরী ভেঙে দিছে, এটা কেমন আল্লাহ রাসূলুল্লাহর ইজ্জত রক্ষার্থে, সম্মান রক্ষার্থে খানায়ে কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন। খানায়ে কাবা, আল্লাহু আকবার। এই খানায়ে কাবাকে যখন হস্তি বাহিনী
ধ্বংস করার জন্য আগায় আসতেছে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের ওই যে উট, ভেড়া, দুম্বা আব্রাহা নিয়ে গেছে। এর প্ল্যান হলো যেহেতু কেউ যুদ্ধ করে না, মানুষের ডাকিয়ে নিয়ে যুদ্ধ করা। গায়ে পুড়ে ঝগড়া বুঝেননি, আমি আমার বাইরে দিয়ে বুঝাই, এই ওনার লগে আমি যে ধাম করি, ওনার একটা ঘুষি মেরলাম, সেনাতি বাড়াই দিলাম। ভাই কি হলো, কি মনে করেন এমন দেখে রাখতে পারেন না? আমি কিন্তু বাড়িটা দিচ্ছি। এবার কেউ কি ভাই দোষ কি আমার করো করেন না, বেয়াদবের মতো কথা এখন এই তো শুরু হয়ে গেল দফাদফি। এটা হলো গায়ে পড়ে ঝগড়া। আব্রাহা দেখলো মক্কাবাসীর গায়ে পড়ে ঝগড়া করা যায়নি। মক্কাবাসীদের নেতা ছিল আব্দুল মুত্তালিব। কে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা নিজের নেতা হিসেবে গেল ওখানে। আমি যুদ্ধ করতে আসি না, আমি ওটার মালিক, ওট নিতে আসি। তাহলে খানা কাবা, কাবা রক্ষা করবো না? খানায় কাবা, খানা কাবার মালিকের রক্ষা করবো। এর আকি তখনকার এর আকিদা দেখছেন নি? আল্লাহু আকবার কইবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মায়ের রেহেমে, উনি মায়ের গর্ভে, ওনার আম্মা বলতেন আমি সুঘ্রাণ পাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের রেহেমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের রেহেমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট মোবারকটা, পেটটা বড় বুঝে যাইতো না। সুবহানাল্লাহ বলবেন না? এমনিতে সবাই পেটটা বড় হয়ে যায় না, আমাদের মা বোনদের, যাদের স্ত্রী আছে এদের স্ত্রীদের পেট বড় হয়ে যায় না বাচ্চা কাচ্চা হইলে। তো এইভাবে আমাদের রাসূলের আম্মা জান আমেনা, ওনার এমন হতো না, হয় নাই। ওনার কাছে যদি উনি বেশি কষ্ট পাইতেন, পানি আনতে গিয়া, কিছু আনতে গিয়া, এই ওনাকে বিভিন্ন জীব জন্তুরা জিনিসপত্র আগায় দিত। মাঝে মাঝে গাছ, উনি যদি রোদে কষ্ট পাইতেন, গাছ হেলাইয়া যাইতো। তাহলে ওনার পেটের মধ্যে আছে রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের রেহেমে, উনি শুভ আগমন করবেন। রাত কানতেছে আল্লাহ আমার রাতের মধ্যে আগমন করান, দিন কানতেছে আল্লাহ দিনের মধ্যে আপনার হাবিবকে পাঠান। এই দিক দিয়ে আছে আব্রাহা ফাজলামি করার লাগে। আব্রাহা এসে কি করার লাগা? রাসূলের দাদা বললেন, এই মিয়া, আমি উড়ে দাঁড়াইলাম, তুমি আমাকে আমার ওট ফেরত দাও, আমার বেড়া দুম্বা ফেরত দাও। আমরা চলে যাইতেছি গোষ্ঠী সহ। আমরা কোথায়? আমরা চলে যাচ্ছি পাহাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা ওই সময় আব্দুল মুত্তালিব কষ্ট পাচ্ছে না, এই সময় আমার নাতি দুনিয়াতে আসবে, আমার মা আমার কত কষ্ট পাবে, পেটে বাচ্চা সন্তান সম্ভবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মায়ের পেটে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মুজিজা ওই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশিত করতে গেছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা আমার গভীর মনোযোগ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, যখন রাসূলুল্লাহ শুভ আগমন করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা যেখানে জন্মগ্রহণ করেছেন, খানায় কাবাকে ধ্বংস করার জন্য যখন হস্তি বাহিনী লালা দিলেন, তখন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে হাতি, হস্তি বাহিনীর কথা আল্লাহ বললেন। ফিল আলাম ইয়াজহার কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম, ওয়া আরসালা প্রেরণ করলেন, আল্লাহ প্রেরণ করেছেন আলাইহিম তাদের প্রতি। ওয়া আরসালা আলাইহিম তায়রান, তায়র মানে পাখি, আবাবিল মানে পাখি না, তয়ের মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, দলে দলে। তিনটা পাথর। এই আজকে যারা পারমাণবিক অস্ত্র বানায়, এই পারমাণবিক অস্ত্র যে ইউরেনিয়ামটা লাগে, তয়ের নামে যে পাখি, অর্থাৎ তয়রুন মানে পাখিগুলো মুখে একটা, দুই পায়ে দুইটা যে নিয়ে আসলেন, ওই পাথর গুলোতে ইউরেনিয়ামের চাইতেও আরো ক্ষতিগ্রস্ত জিনিস ছিল। যার দরুন যেই সৈন্যের গায়ে এই একটা পাথর পড়েছে, মাথা দিয়ে পইরা পুরা শরীর ভিতর দিয়া জ্বালা পোড়া কইরা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে গেছে, সে জ্বলতে জ্বলতে ব্যক্তিটা মারা গেছে। এই ইউরেনিয়ামের চাইতে আরো ডেঞ্জারাস ধাতু ওই পাথরগুলোর মধ্যে ছিল। কি শক্তি, একটা পাথর মাথার মধ্যে ঢুকে যাবে, এটা কথা আছে, ঢুকলে এর দূরে এলো, এটা ভিতর থেকে আমরা সব চালাই দিল। কথা বলো বিষক্রিয়া কিভাবে আসলো? এটা রাসূলের শান, এগুলো তো আমরা আলোচনা করি না। রাসূলুল্লাহ শুভ আগমন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার হস্তি বাহিনীকে সবচেয়ে নৃশংসভাবে রাসূলের সামনে, রাসূলের শহরের সাথে, রাসূলের দালার সাথে বেয়াদবি করার কারণে, রাসূলের শহর মক্কার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ আব্রাহার বাদশা এই হস্তি বাহিনীকে তছনছ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ফিলের তাফসীর পড়বেন, এখানে মিলাদের আলোচনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে শুভ আগমন করলেন, ধাত্রী যিনি ছিল উনি বললেন ধপ করে চেরাগ নিভে গেল। চেরাগ ওই সময় এরকম বাতি ছিল না, আলো নিভে গেল, আলো।
আমেনা চিৎকার দেন নাই, রাসূল আম্মাজান কান্নাকাটি করেন নাই। হঠাৎ করে শিশুর কান্নার আওয়াজ শোনা যাওয়ার কথা, ওখানে শোনা যাচ্ছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের রেহেম থেকে সেজদা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ বলেন। 12 রবিউল আউয়াল, অনেকে বলে 7 রবিউল আউয়াল, অনেকে বলে 9 রবিউল আউয়াল, যেটা যেমনে পারে লেখছে। আমাদের বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ দুনিয়াতে শুভ আগমন করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়াতে শুভ আগমন করলেন, সেজদা অবস্থায় আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি বলছেন, বলতে বলতে আসতেছেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার যে ধাত্রী ছিল, ওনারা বললেন আমাদের রুমটা অন্ধকার হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন যখন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমনের সাথে সাথে ওই আগুনটা, বাতিটা নিবা রুম পারস্যের যে দালানগুলো পর্যন্ত দেখা গিয়েছে। আজকে একদল আলেমের এটা অস্বীকার করি, তাহলে বুঝে গেছে রাসূলের সাথে তাদের ধাক্কা ধাক্কি। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা অবস্থায় দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বোঝা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা অবস্থায় দুনিয়াতে শুভ আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান মোবারক কেউ দেখে নাই জীবনে। লজ্জাস্থান মোবারক জীবনে কেউ, গুনাহ নাফরমানি এগুলো করতে হলে তো লজ্জাস্থান ওপেন হওয়া দরকার। নিজে যার সাথে করবেন তার সাথে ওপেন হওয়া দরকার। কিন্তু আল্লাহর হাবিব সরকারে কায়নাত নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু থেকে মুক্ত। একদল তো জোর কইরা রাসূলুল্লাহরে গুনাহগার বানানোর চেষ্টা করে, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আব্বা আদম থেকে ঈসা রুহুল্লাহ সহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত পয়গম্বরগণ নিষ্পাপ নিষ্কুলুষ। ওনারা কোনো ভুল করেন নাই। ওনাদের ভুল দ্বারা উম্মতের শিক্ষা, ওনাদের ভুল দ্বারা উম্মতের, ইউনিভার্সিটিতে যারা গিয়ে পড়াশোনা করার পর ডাক্তারি যারা করে এবং ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করে, 1 বছর কিংবা 2 বছর পড়াশোনা শেষ কইরা ইন্টার্নি করতে হয়, যত বড়ই ডিগ্রি থাকুক। কিন্তু আরেকজন ওস্তাদ, ওনার কাছে 1 বছর কিংবা 2 বছর ইন্টার্নি করতে হয়। এখন ওই যিনি ওস্তাদ, উনি কিছু কিছু কাজ ইচ্ছাকৃতভাবে কিছু কিছু কাজ উনি ভুল করেন। কথা বলেন না কেন? এটা তো আমরা ইচ্ছে করে কইরা ছাত্রদের শিখাইতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত পয়গম্বর আসছেন, ওনারা ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেন নাই। আমরা তো খুব মজা লাগে যে আব্বা আদম ভুল করছে, এই কথাটা বললে খুব ভালো লাগে। নাউজুবিল্লাহ। আব্বা আদম ভুল করেন নাই, ভুল হয়েছে। ওনার ভুল হওয়ার দরুন আমরা তওবার আয়াত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ওগো আমাদের পরওয়ারদিগার, যালামনা আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নফসের উপর, আমাদের নিজেদের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা যদি আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা যদি আমাদেরকে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটা আব্বা আদম আলাইহিস সালাম 300 থেকে মতান্তরে 350 বছর এই দোয়াটা পড়ে পড়ে কাঁদছেন। আর এই দোয়াটা আল্লাহ নিজেই শিখাইয়া দিছে। আরাফাতের ময়দানে আব্বা আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছে। আব্বা আদমের দোয়া কবুলের দ্বারা
কিয়ামত পর্যন্ত আদম সন্তান যারা আরাফার ময়দানে গিয়ে দোয়া করবে, দোয়া কবুল। যদি উনি ইচ্ছে করে ভুল করতেন, আল্লাহ কি এত পুরস্কার দিতেন ওনাকে এবং ওনার সন্তানদেরকে? খেয়াল করছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়ও খুঁজা খুঁজা একদল, আমরা নিজেরা তো আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আমরা নিজেরা তো মুহাদ্দিস মানুষ, হাদিস তো আমরা রেগুলার আল্লাহ করে দিয়ে পড়ায়, ছাত্রদের পড়ায়, আর বেশি মোতালা হয়। মোতালা যত বেশি করবেন তত বেশি আল্লাহ জ্ঞানের দরজা খুলে দেবে। আর আমার একটু লোভ বেশি কেন হাদিস পড়াতে, কারণ কিছুক্ষণ পর পর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা পাই, এই জন্য আমি এখানে একটা তৃপ্তি পাই। আপনারাও পাইবেন আশা করি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের শরবত মধু যে পান করেছে, এই মধু থেকে সে কখনো চুমুক উঠাবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে একজন উম্মত নামধারী মুহাদ্দিস, রাসূলুল্লাহ 28 বার ভুল করেছেন, 28 জায়গায় খুঁজে খুঁজে বাইর করছেন। আল্লাহর কসম করে বলি, আর আমরা খুঁজে খুঁজে বাইর করি রাসূলুল্লাহর শান মানওয়ালা উম্মতের মহব্বতি, রাসূলুল্লাহর ভালোবাসাওয়ালা হাদিস কোনটা, এটা খুঁজতে খুঁজতে আমাদের মাথার চুলগুলো পড়ে যায়, আর এরা রাসূলুল্লাহর ভুল খুঁজতে খুঁজতে তাবা হয়ে যায়। বুঝেন? এই জন্য বেশি বেশি মাথা কামায়েন না। মাথা বেশি বেশি কামানো খারেজি আলামত। কাদের আলামত? খারেজি আলামত। মাঝে মাঝে অসুস্থতার কারণে কামানো যাবে, ছোট বাচ্চাদের চুল ঘন হওয়ার জন্য কামানো যাবে, কিন্তু এমনিতে আনন্দ চিত্তে যেভাবে ছাড়ান মাথা প্রত্যেক 2 মাসে 1 মাসে এভাবে মাথা টাইম বান্দি কামানো, এটা খারেজিদের আলামত। খারেজি কারা তো বুঝেন? এটা তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দল থেকে যারা ত্যাগ করেছে, খারিজ মানে বাইর হইছে, এদেরকে খারিজি বলে। কি বলে? এদের বংশ বুনিয়াদ দুনিয়াতে আছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেন নাই, আব্বা আদমও কোনো ভুল করেন নাই, ঈসা রূহুল্লাহ কোনো ভুল করেন নাই, মুসা কালিমুল্লাহ কোনো ভুল করেন নাই, ইসমাইল জবিউল্লাহ কোনো ভুল করেন নাই, ইব্রাহিম খলিলুল্লাহ কোনো ভুল করেন নাই, বরং নবীদের ভুল হওয়ার দ্বারা আল্লাহ উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। 4 রাকাত মিলাইলেন, এরপর সাউর সেজদা দিলেন। তাইলে সাহাবীরা শিখলো কি? কেউ যদি 4 রাকাত ওয়ালা নামাজ 3 রাকাত পড়ে ভুলে সালাম ফিরায়, ইমাম যদি কথা না বলে, আবার পুনরায় নামাজ ওই রাকাত শেষ রাকাতটা পুরা কইরা সাউর সেজদা দিলে নামাজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অসংখ্য অগণিত হাদিস আছে, যে হাদিসগুলোতে হাদিসের অনুবাদকারীরাও ভুল শব্দটা উল্লেখ করে। নাউজুবিল্লাহ। কোরআন শরীফে আছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় যারা আল্লাহকে এবং তার রাসূলকে কষ্ট দিবে, তাদের প্রতি আল্লাহর দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এরপর বললেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। বরং রাসূলের শানে যারা বেয়াদবি করবে, ওই বেয়াদব মৃত্যুর আগেও মাপ পাইবে না, মরণের পরও মাপ পাইবে না, ওই বেয়াদব রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত হবে। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নামের দিক থেকে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ হলেন নামের দিক থেকে শ্রেষ্ঠ। শামাইলে তিরমিজির 366 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নালি আসমাআন আনা মুহাম্মাদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূলুল্লাহর অধিক নাম আছে। আনা মুহাম্মাদুন, রাসূলুল্লাহ বলেন অধিক নামের মধ্যে একটা নাম হলো আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। 2 নাম্বার ওয়া আনা আহমাদু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নাম আহমদ। ওয়া আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নাম মাহি। মাহি মানে ধ্বংস। হুজুর এই নাম রাসূলুল্লাহর কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় কুফরি মতবাদকে ধ্বংস করে দিয়েছেন, শিরকের আস্তানাকে ধ্বংস করে দিয়েছেন,
মূর্তি উপাসনাকে বন্ধ করে দিয়েছেন, অগ্নি উপাসনাকে বন্ধ করে দিয়েছেন, সূর্যের উপাসনাকে বন্ধ করে দিয়েছেন, চাঁদের উপাসনাকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাসূলের শুভ আগমনের দ্বারা আমার নাম মাহি, ওয়ানাল মাহি, আমার নাম মাহি। মাহি মানে আমি ধ্বংসশীল। ধ্বংসশীল বলতে কুফর যারা করে তাদের জন্য রাসূলুল্লাহ ধ্বংসশীল, কুফরীদের আস্তানা ধ্বংস করে দেয়া হয়েছে। শিরিক যারা করে শিরিকদের আস্তানা, মুশরিকদের আস্তানা ধ্বংস করে দেয়া হয়েছে রাসূলের আগমনের দ্বারা। যারা নারীদেরকে হত্যা করে ফেলতো ওই সমস্ত কুপ্রথা চিরন্তরে ধ্বংস করে দেয়া হয়েছে। নারীর মর্যাদা ইসলামে 3 গুণ দেয়া হয়েছে, আর পুরুষের মর্যাদা ইসলামে 1 গুণ দেয়া হয়েছে। ওয়া আনাল হাশিরু, আল্লাহু আকবার। আমার নাম হাশির। হাশির মানে হলো জামায়াতকারী লোকদেরকে। আল্লাহু আকবার। আল্লাযী ইউহশারুন নাসু আলা কাদামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকদেরকে একত্রিত করার আগে আল্লাহ তাআলা আমাকে উঠাবেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন এই তামাম আলম লয় লয় তুলা দুনা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট থাকবেন। সব লয় লয় তুলা দুনা হয়ে যাবে। সবাইকে যখন আল্লাহ উঠাবে, সবার আগে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করবেন, নিয়ে আসবেন, উঠাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনাল আকিবু, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম হলো আকিব। আরেকটা নাম কি? আকিব মানে হচ্ছে পশ্চাতে আগমনকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল আকিবুল্লাযী লাইসা বাদাহু নাবিয়্যুন, অর্থাৎ আমার শুভ আগমনের পরে আর কোন নবীর আগমন ঘটবে না। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবিয়্যিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? রাসূল বলছেন, আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর অন্য কোন নবী এবং রাসূল আসবে না। বাবা আমার গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খানায় হাদিসটাতে রাসূলুল্লাহর একটা নাম পাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আর একটা নাম পাইলাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি, আর একটা নাম পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহি, আর একটা নাম পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশির, কি? হাশিরুন, হাশির। আর একটা নাম পাইলাম আকিব। আর একটা নাম কি পাইলাম? আকিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমার একাধিক নাম রয়েছে। আমার একাধিক। যারা মদিনা শরীফ গেছেন, মসজিদে নববীতে রাসূলুল্লাহর নাম মোবারকগুলি লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। এরপর খেয়াল করেন বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন বংশের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ বংশে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। হাদিস খানা আসছে সহিহ মুসলিমের 5739 নাম্বার, আর আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 2276। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বংশে শুভ আগমন করেছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ বংশ, বংশ হলো বনি হাশিম। বনি হাশিম। এই যে এখানে কথা আছে, ইন্নাল্লাহ আস্তাফা কেনানাতা মিন ওয়ালাদে ইসমাঈলা ওয়াস্তাফা কুরাইশান মিন কেনানাতা। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের হতে কেনানাকে বাছাই করলেন, আর কেনানার বংশ হতে কুরাইশ বংশকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিয়েছেন। ওয়াস্তাফা মিন কুরাইশিন বানি হাশিমিন ওয়াস্তাফানি মিন বানি হাশিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কুরাইশ বংশ হতে বনি হাশিম বংশকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিয়েছেন, আর বনি হাশিম বংশ থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বাছাই করে নিয়েছেন। রাসূলের মিলাদের আলোচনা,
রাসূল শ্রেষ্ঠ বংশে শুভ আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার দিক থেকে শ্রেষ্ঠ। না নিশ্চয়ই আল্লাযিনা যারা ইউযুনা কষ্ট দেয় আল্লাহকে ওয়া রাসূলাহু, যারা রাসূলকে কষ্ট দিবে তারা আল্লাহকে কষ্ট দিল, যারা রাসূলের সাহাবীদের কষ্ট দিল তারা রাসূলকে কষ্ট দিল, যারা আহলে বাইতদেরকে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কে যারা কষ্ট দিল তারা রাসূলুল্লাহকে কষ্ট দিল, যারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দিল তারা রাসূলুল্লাহকে কষ্ট দিল। রাসূলুল্লাহর সম্মান নিয়ে যদি কেউ টিটকারি মস্কারি করে তাহলে রাসূলুল্লাহ কষ্ট পাইলো, রাসূলুল্লাহ কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইলো, আল্লাহ কষ্ট পাইলে তারপর দুনিয়াতেও লানত আখিরাতেও লানত, আর চিরস্থায়ী ভাবে তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে জাহান্নামের শাস্তি। শুধু শাস্তি না, ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, মুহিনা মানে হইল লজ্জাজনক শাস্তি, অপমানজনক শাস্তি। নাউযুবিল্লাহ না সুবহানাল্লাহ। আমার শ্রোতারা জোরে জোরে কথা শোনা পছন্দ করে, এতটা ঠান্ডা ভাষায় কথা বলে তো ঘুম আইবে, ঠিক না গো? মাগরিবের পর থেকে এশার পর্যন্ত কারো সাথে ঘুম নাই, হ্যাঁ, আর এশারের পরে মোটামুটি যারাই আছে ঢুলতেছে। এই হলো আর কি সুর আর সারের কথা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা তো বুঝেন, রাসূলুল্লাহর সম্মান নিয়ে আলোচনা করবেন, রাসূলুল্লাহকে মহব্বত করবেন। যদি আলোচনা করতে ভালো না লাগে দূরে থাকবেন। হ্যাঁ, খুশাখুশি মারি, ব্যাটকি মারি, টিটকারি মস্কারি করা, আপনি আলেম হইছেন কিন্তু আপনি যে টিটকারি করতেছেন, আপনি মনে করতেছেন আপনি বুখারীর দলিল দি, কোরআনের দলিল দিয়ে আপনি আবার ইমানদার হয়ে যাবেন। কেন? এই বুখারী আর কোরআন কিন্তু রাসূলুল্লাহ জানে। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম বুখারী সাহেব বুখারী লিখছে রাসূলুল্লাহর হাদিস দি, আর কোরআন শরীফ যে আমরা ভাই রাসূলুল্লাহর জবান মোবারক থেকে কোরআন মুখস্থ করছে সাহাবীরা, কেউ মুখস্থ করছে কেউ লিখে রাখছে, ওই কোরআন লয়ে আপনি রাসূলুল্লাহকে বাড়াগাড়ি করতে আছেন, ঈমান চলে যাবে ঈমান। সাবধান সাবধান, হ্যাঁ, যারা এভাবে গোছাগুছি করেন সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। জাওয়াহিরুল বাহার ফি ফাদাইলিন নাবিয়্যিল মুখতার, এই কিতাবের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা আহবাতানি আল্লাহু ইলাল আরদি ফি সুলবি আদামা ওয়া জাআলানি ফি সুলবি নূহিন ওয়া কাযাফা বি ফি সুলবি ইব্রাহিমা সুম্মা লাম ইয়াযালিল্লাহু ইয়ানকুলুনি মিনাল আসলাবিল কারীমাতি ওয়াল আরহামিত তাহিরাতি হাত্তা আখরাজানি মিন বাইনি আবাউইয়া লাম ইয়ালতাকিয়া আলা সিফাহিন কাত্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশে অবতীর্ণ করলেন। আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কিংবা নূর মুবারককে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আদম আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে পাঠাইলেন। এরপর আব্বা আদম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কিংবা নূর মুবারক এটা নূহ আলাইহিস সালামের পৃষ্ঠদেশে স্থাপন করলেন। এরপর নূহ আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে অবতীর্ণ করলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ সর্বদা আমাকে সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত মানুষদের এবং পবিত্র গর্ভসমূহের মধ্য দিয়ে স্থানান্তর করাইছেন, যতক্ষণ না তিনি আমাকে এমন দুইজন পিতামাতার মাঝে প্রকাশ করেছেন যারা কখনো ব্যভিচারে লিপ্ত হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পুরুষ এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কিংবা নূর মুবারক আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন একের পর এক, বুঝতে পেরেছেন? এই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পবিত্র রাখছেন, শেষ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক বা নূর মুবারক দিয়ে দেয়া হলো আম্মা আমেনা, রাসূলুল্লাহর আম্মা আমেনার রেহেমে আব্দুল্লাহ থেকে দিয়ে দেয়া হলো। আর আব্দুল্লাহ এবং আমেনা দুইজনের কেউই জীবনে কোনোদিন ব্যভিচার করে নাই, জিনা করে নাই, বুঝেন? এখন কোন যুবক খুব কম 100-র মধ্যে
80 জন যুবককে পুত পবিত্র পাওয়া যাবে না। যুবতীর কথা বাদ দিলাম, যুবতীর কথা বাদ দিলাম, 100-র মধ্যে 80 জন যুবককে আপনি পুত পবিত্র পাবেন না। ব্যভিচার থেকে, জেনা থেকে, সমকামিতা থেকে, খারাপ কাজ থেকে লিপ্ত এবং লিপ্ত নয় আপনি 80 জনও পাবেন না, কম পাবেন, 20 জন পাবেন। শতকরা কয়জন পাবেন? 20 জন করে পাবেন। বুঝছেন আপনারা অনেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা দুজনের কেউ ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় নাই। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আম্মা দুইজনেই ব্যভিচারিণী ছিল না, ব্যভিচারকারী ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ব্যক্তি হিসেবে শ্রেষ্ঠ। ব্যক্তি হিসেবে আমরা কি ব্যক্তি হিসেবে শ্রেষ্ঠ হইতে পারছি? তো কেমনে রাসূলুল্লাহর প্রকৃত উম্মত হইলাম? হাদিস খানা তিরমিজি শরীফের 3607 নাম্বার হাদিস। আনিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব قال قلت يا رسول الله صلى الله عليه وسلم إن قريشا جلسوا فتذاكروا أحسابهم بينهم فجعلوا مثلك كمثل نخلة في كبوة من الأرض فقال النبي صلى الله عليه وسلم إن الله خلق الخلق فجعلني من خيرهم من خير فرقهم وخير الفريقين ثم تخير القبائل فجعلني من خير قبيلة ثم تخير البيوت فجعلني من خير بيوتهم فأنا خيرهم نفسا وخيرهم بيتا। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব উনি যে জায়গা দিয়ে হাইটা হাইটা রাসূলের কাছে আসতেছেন, ওই জায়গার এক বৈশা কুরাইশরা তাদের বংশমর্যাদা বর্ণনা করতেছে এবং মাটিতে তারা রাসূলুল্লাহর কত বড় খারাপ উদাহরণ দিচ্ছে। মাটিতে আবর্জনা স্তূপের উপর খেজুর গাছের সাথে রাসূলুল্লাহকে তুলনা দিল। পথ শিশু আছে না, যাদের বাপ মা ঠিক নাই, যারা ব্যভিচারের মাধ্যমে জন্মগ্রহণ করছে, আকাম কুকাম করার কারণে যে সন্তান জন্মগ্রহণ করছে, আপনি বাজার থেকে একটা গাছ কিনে আনলেন 100 টাকা দিয়া, ওই গাছটার আপনি যে যত্ন করবেন, বাতাসে বিসি আইসা একটা বিসি পড়ে গাছ উঠছে, ওটার যত্ন করবেন? কথা বুঝেন? বাজার থেকে টাকা দিয়ে একটা গাছ কিনে আনলেন, আবার বাতাসে আইসা গাছের বিসি উইরা আইসা এই যে নর্দমার মধ্যে, ডাস্টবিনের মধ্যে পড়ছে, সেখান থেকে গাছ উঠছে, আপনি ওই গাছের যত্ন করবেননি? ওই কুত্তা বদমাশ গুলো, কুখ্যাত কুরাইশদের শয়তানগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদাহরণ দিচ্ছে এভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আবর্জনা স্তূপে কেউ যখন খেজুর খাইয়া ফালায়, ওইখানে যেরকম ওই রাসূলুল্লাহ নাকি এভাবে দুনিয়াতে আসছে। আগের হাদিসে রাসূলুল্লাহ বললেন, খেয়াল আসেনি? খেয়াল না করলে ধরা খাবেন। আগের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা জানলাম, যতক্ষণ না পর্যন্ত পুত ও পবিত্র নারী পুরুষ বাবা মা না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করে নাই। অবশেষে পুত ও পবিত্র মা বাবার মাধ্যমে রাসূলুল্লাহ শুভ আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেজুর গাছের সাথে তুলনা দিয়েছে আবর্জনা স্তূপের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সকল জীবকে সৃষ্টি করেছেন। এটা যদি আপনারে বলে, আমারে বলে, অবশ্যই আমরা আমাদের বংশ পরিচয় দিব না? কথা বলেন না কেন? আমরা কি আমাদের জন্ম পরিচয় দিব না? তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসলো, হুজুরের চাচা আব্বাস কে? আব্বাস খবর নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টি জীবকে সৃষ্টি করেছেন এবং আমাকে সবচেয়ে ভালো গোত্রে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং এই গোত্রটাকে সৃষ্টি জীবকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে ভাগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল এবং ইসহাক, ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, একজন ইসমাইল আলাইহিস সালাম, আরেকজন ইসহাক আলাইহিস সালাম, এই দুইজনের মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইসমাইল আলাইহিস সালামের বংশকে আল্লাহ বাছাই করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমাকে সবচেয়ে ভালো বংশে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তারপর রাসূলুল্লাহ বলেন, আমাকে সবচেয়ে উত্তম ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ঘর সমূহের মধ্যে হতে উত্তম ঘরগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। অতএব আমি ব্যক্তি সত্তায়
সবার চাইতে উচ্চ বংশীয় এবং সবচেয়ে বড় খানদানের অধিবাসী। সে রহমাতুল আলামিনের কথা বলতেছে। ওই কাঙ্গালেরা, এরা কাঙ্গা, এরা ফেরারি, এরা কাফের, এরা বেঈমান। রাসূলের সাথে বেয়াদবি। এক গ্রুপ রাসূলের কাছে আত্মা সূরা কাউসারের মধ্যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেছেন তখন রাসূলুল্লাহ বলছে কি আটখুরা, নাউজুবিল্লাহ কর। আল্লাহ যেতে কইছে আটখুরা, হেতরে আটখুরা বানাই দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আচ্ছা, এটাকেও তো একটা হাদিস, এটার অনুবাদটা এবং হাদিসটা এটার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস আছে একই ব্যাপারে। আল্লাহু আকবার বলেন। আনিল মুত্তালিব ইবনে আবি ওয়াদাআতা ক্বালা জাআল আব্বাসু জাআল আব্বাসু আল্লাহু আকবার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কান্নাহু সামিআ শাইআ ফাকামা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারে। আগের হাদিসটা একটু অস্পষ্ট ছিল আর এই হাদিসটা সুস্পষ্ট করা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আগের হাদিসটা সরাসরি আব্বাস থেকে রওয়ায়েত, আর এখানে বলেন, এখানে রাবি হলো আনিল মুত্তালিব ইবনে আবি ওয়াদাআতা। উনি বলেন ক্বালা জাআল আব্বাস, আব্বাস আসলো ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বা রাসূলের কাছে। ওয়া কান্নাহু সামিআ শাইআ ফাকামা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারে। রাসূলুল্লাহ কয় মান আনা, বংশ বুনিয়াদ নিয়া, শুভ আগমন নিয়া, জন্ম নিয়া, শুভ আগমন নিয়া যখন টিটকারি মস্কারি করতেছে, ওই যে খেজুর গাছের লাগে উদাহরণ দিচ্ছে, আতাইন্না খেজুর গাছ, এর সাথে এই যে আতা পাতা গাছের সাথে উদাহরণ দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই খবরটা আব্বাস রাসূলুল্লাহকে জানাইলো। ফাকামান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান হলেন আলাল মিম্বারে, মিম্বারের উপর। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রশ্ন করলেন, ফাকালা, অর্থাৎ রাসূলের কাউল, মান আনা, সাহাবীরা রে বলো আমি কে। সাহাবীরা চিন্তা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছে, রাসূল কি? আচ্ছা, আমরা আল্লাহর ভাষায় জবাব দেই। সাহাবীরা ডাক দিয়া কয়, ফাকালু আনতা রাসূলুল্লাহি আলাইকাস সালাম। এই আলাইকাস সালাম, আপনার প্রতি সালাম, শান্তি বর্ষিত। খেয়াল করছেন? আনতা, এখানে তুমি বললেন না, এখানে আপনি তো আমার বলবেন ভাতিজা, তুমি, হ্যাঁ, কিন্তু রাসূলের ক্ষেত্রে বলবেন কি? আপনি। কি বলবেন? আপনি। বাবা রে আমার, রাসূলুল্লাহর প্রশ্ন মান আনা, যখন রাসূলুল্লাহর শুভ আগমন নিয়ে, জন্ম নিয়ে কথা বলতেছে। আজকের মোল্লা মুন্সিরা যে কথা কয় এমন না, তাদের বাপদাদা গরু ঠাকুররাও, ওই কুরাইশরা গরু ঠাকুর, ওরাও কিন্তু আলোচনা করছিল। আর এই আলোচনা রাসূলের চাচা আব্বাস শুনছেন। এই আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়েশা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন আলাল মিম্বারে, মিম্বারের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। প্রশ্ন করলেন মান আনা। সাহাবীরা কয়, রাসূল রে আমরা অন্যভাবে চিনি না, রাসূল রে আমরা চিনি উনি আল্লাহর রাসূল। সাহাবীরা কয়, সাহাবীদের ঈমান আর গুরু ঠাকুর কুরাইশদের বন্ধু বান্ধবদের ঈমান কি এক? সাহাবীরা কয়, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, আলাইকাস সালাম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছে, তাহলে বোঝা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বংশ বুনিয়াদের জন্ম বৃত্তান্ত বর্ণনা করতেছেন। রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, অর্থাৎ আব্দুল মুত্তালিবের নাতি আমি, আব্দুল্লাহ ছেলে আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তাদের কথায় কষ্ট পেলেন। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ শুভ আগমন নিয়ে কথা বলে। ওই যে খেজুর গাছ, এখানে যেমন বাতাসে আতাফল গাছ উঠে, করই গাছ বেশি উঠে বাতাসে, করই গাছ, কথা কন না, গাছ জায়গা মাটি ফালা রাখছেন, কোন গাছ লাগান না, 1 বছর আগে দেখবেন যে এমনি গাছ উঠে গেছে। তো এগুলোরই সাথে রাসূলের তুলনা দিয়েছে। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহর কাছে ওনার চাচা শুনে এসে বললেন, চাচা প্রতিবাদ করলেন না কেন? কারণ রাসূলের জবান মোবারক দিয়ে প্রতিবাদ হইলে ওটা কঠিন ভাবে হবে, কথা বলেন না কেন? আর ওই প্রতিবাদের দ্বারা ওই জালিমদের আল্লাহর গজব পড়বে। কি পড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার নসব নামা আছে, আমি জারাত সন্তান না। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা খালাকাল খালকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সৃষ্টি কুলকে সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা খালাকাল খালকা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি কুলকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এরপর বলেন, ফাজআলানি ফি খায়রিহিম ফিরকাতান সুম্মা জাআলাহুম ফিরকাতাইনি ফাজআলানি ফি খায়রিহিম ফিরকাতান সুম্মা জাআলাহুম কাবাইলা ফাজআলানি ফি খায়রিহিম কাবিলাতান সুম্মা জাআলাহুম বুয়ুতান ফাজআলানি ফি খায়রিহিম বাইতান ওয়া খায়রিহিম নাফসা। আল মুজামুল কাবীর লিত-তাবারানি। ইমাম তাবারানি সাহেব এই হাদিস খানা নকল করেছেন ওনার কিতাবের মধ্যে, আল মুজাম কিতাবের মধ্যে। আল্লাহু আকবার বলেন। 630 নম্বর হাদিস এটি। আল্লাহু আকবার। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টিকুলকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর এটাকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করেছেন। সৃষ্টি মাকলুকে কয় ভাগে বিভক্ত করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন দুইটি দলে বিভক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দলের মধ্যে উত্তম যে দল, ওই দলে আমাকে রেখেছেন কিংবা আমাকে অন্তর্ভুক্ত করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অনেক গোত্র সৃষ্টি করেছেন। খান বংশ, এরপর চৌধুরী বংশ, কত বংশ আছে না? এইটা নাম দিয়েছি আমরা আর কি। আরবে বহুত গোত্র আছিল, অমুক গোত্র তমুক গোত্র। এখন যেমন ভুইয়া বাড়ি, ভুইয়া বাড়ি, চৌধুরী বাড়ি, খান বাড়ি, আরো কত বাড়ি আছে না, মজুমদার বাড়ি, গাজী বাড়ি, এভাবে আছে না? তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত গোত্র সৃষ্টি করেছেন, অনেক গোত্র সৃষ্টি করেছেন। আর আমাকে উত্তম গোত্রে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এবং আমাকে উত্তম পরিবারের অন্তর্ভুক্ত করেছে। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিবারে কি করেছেন? অন্তর্ভুক্ত করেছেন। আর সত্তাগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। রাসূলের সম্মানের সাথে কারো সম্মান মিলবে না। এবার যে যেটাই কোক, সম্মানের সাথে কারো সম্মান কি মিলবে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে আর সালাম দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দুরূদ পড়বে, সালাম দিবে, রাসূলের মহব্বত নিয়া আল্লাহর প্রত্যেকটা হুকুম, নামাজ, রোজা, হজ, যাকাত, দৈনন্দিন জীবন যারা পরিচালনা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আর আল্লাহর হুকুমগুলো পালন করবে, তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে সফল কাম। বুঝতে পেরেছেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়বেন। বেশি বেশি কি পড়বেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে প্রত্যেকদিন সন্ধ্যা 10 বার হলেও পড়বেন। বোঝা গেছে? আসেন আমরা একটু চক্ষু বন্ধ করেন, নিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবে তরফ মুতাওয়াজ্জি, আল্লাহ তাআলা তরফ মুতাওয়াজ্জি, আল্লাহ তাআলা হইতে নফি ইসবাত অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। ইয়া আল্লাহ, নাভি মূল থেকে লা শব্দ টান দিয়ে ডান কাঁধে নিয়ে আসবেন, ডান কাঁধ থেকে ইলাহা শব্দ টান দিয়ে আখা মাথা তালু দিয়ে সৃষ্টির শেষ সীমা কোথায় আমি জানি না সেদিকে খেয়াল করে বের করে দিবেন। আবার আখা মাথার তালু সিজদার জায়গায় নাকের ডগা বুকের করা হয়, নাভি মূলে চাপ মারবেন, নাভি মূল থেকে সদরে কলবে চাপ মারবেন। আল্লাহ, নবী মানে নাই, ইসবাত মানে স্থাপন করা, সবকিছুকে নাই করে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে কলবে স্থান দেওয়ার নামে হচ্ছে নফি ইসবাত জিকির। একসাথে এক আওয়াজে জিকির করবেন। আওয়াজের বেমিল হয়ে গেলে আমার সাথে আওয়াজ মিলিয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
لا إله إلا الله 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 لا إلا الله لا إله 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 إلا الله